এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। বাবা, সোজা হয়ে দাঁড়াও। Look up. জর্জ ওয়াশিংটন পড়েছো? না। নেপোলিয়ন? একটু একটু। ম্যাসিনি, গ্যারিবল্ডি? না। Those who are brave, they always look up. Yo. এই ছেলেটি আজ ভর্তি হলো, সবার সঙ্গে পরিচয় করি। ওর নাম কি? শ্রী সুভাষচন্দ্র বসু। এর আগে কোন স্কুলে পড়তে? প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল। বুঝিয়াবাজার এসে মিশনারি স্কুলে? হ্যাঁ। হেডমাস্টার কে? রেভারেন্ড ইয়ং। কি পড়তে? ল্যাটিন, ইংলিশ, ইংল্যান্ড হিস্ট্রি, জিওগ্রাফি এন্ড অ্যাথমেটিক্স। ও বুঝেছি, সব ধরে ধরে পাঁচড়ি বানাবার ফন্দি। সংস্কৃতে ধাতুরূপ পড়ছো? গচ্ছন্তি গচ্ছন্তি গচ্ছন্তি? না। সব ধরুন, নর নরু নরা, গৌ গাবু গাব, জানো? জানি না। আর বাংলা? বাংলা স্কুলে পড়ানো হতো না। সে কি, তুমি তো বাঙালির ছেলে। আমার মাতৃভাষাও সেখানে পড়ানো হতো না? চুপ ব্যাপার। এই জন্যই তো স্কুল ছেড়ে এখানে ভর্তি হলাম। তো বুঝলাম, তোমার দশা কি হবে? দুজনে শিখে নেবো। একদিনে শিখে নেবো? চুপ চুপ, কি দরকার ছিল এই স্কুলে ভর্তি হওয়ার? সাহেব স্কুলে তো দিব্যি সাহেব সেজে এসেছে। সাহেব থাকলেই পাচ্ছ। কিচ্ছু হবে না তোমার, তোমার লেখাপড়া কিচ্ছু হবে না। সাহেব সেজেছ, জীবনে মানুষ তো পারবে না। নর নরু নরা নরম নরু নরা নরে নর ভ্যাম নরই। চলো। দেখেছেন ছবির কাণ্ড? কি হলো? ছেলে ধুতি পাঞ্জি পরে স্কুলে যাচ্ছে। ও মা, কেন? কোটপ্যান্ট কি হলো? কি জানি, কারো কথাই শুনছে না। চল তো দেখি। ভাই সুন্দর দেখাচ্ছে তোকে, আমার রাজপুত্র ছেলে। বাবা, বার্ষিক পরীক্ষা আমি সেকেন্ড হয়েছি। ফার্স্ট হলে আমি খুশি হতাম। আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম তুমি আর সুভাষ দুজনের মধ্যেই ফার্স্ট সেকেন্ড হবে। কিন্তু আমার ধারণা ছিল সুভাষ কিচ্ছু হবে। সংস্কৃতে সুভাষ কত পেয়েছে? 100। ঠিক, 100-র মধ্যে 100ই দিলেন। কি করি বলুন, 100-র ভিতর 110 দেওয়া যায় না। এসো, বিবেকানন্দের কবিতা পড়ছিলেন। আপনি আমার দেখা করতে বলেছিলেন? হ্যাঁ, সেদিন তোমার বাবার সঙ্গে দেখা হয়েছিল। তুমি নাকি রামকৃষ্ণ পড়ো? পড়ি। তোমার নাকি ঠাকুর দেবতা ভাল লাগে? সবারই তো লাগা উচিত। সবাই সেসব কথা বোঝে কই? তুমি বিবেকানন্দ পড়েছো? মানে ওর লেখা বই টই? একখানা। আমি তোমাকে কয়েকটা বই দেবো, পড়বে।
বড় হলে কি পড়বে তুমি? হিস্ট্রি। হিস্ট্রি? কেন? Why? দেশকে জানতে চাই। আমাদের হেডমাস্টার বেনিমাধব বাবু বলেন, মানুষকে ভালো না বাসলে সত্যিকারে মানুষ হওয়া যায় না। আমরা কি মানুষ? সব গরু। যে দেশ পরাধীন সে দেশের লোকেদের মানুষ বলেন। আর ওই ইংরেজির লেখাপড়ে তুমি দেশের ইতিহাস জানবে? রাবিশ। যদি সত্যি দেশকে জানতে চাও তাহলে পড়বে এন ঘোষের ইংল্যান্ডস ওয়ার্ক ইন ইন্ডিয়া, আর পড়বে সকারাম গণেশ দেওস্করের দেশের কথা। তুমি সত্যি দেশের কথা জানতে চাই স্যার? Then you should read philosophy, my dear boy. দর্শন পড়। শুধু ভারতবর্ষকেই নয়, ভারতবর্ষের আত্মাকেও তুই জানতে পারবি। সুভাষ, শুধু রামকৃষ্ণ পড়, শুধু বিবেকানন্দ পড়, আর কিছু দরকার নেই। নাথিং 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 এলস। হ্যাঁ, আরেকজনকে পড়, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। এই নাও, বিবেকানন্দের বইগুলো ভালো করে পড়বে। না, আমি আজ যাই, আরেকদিন আসবো। এনি টাইম, এনি ডে। মাস্টার সাহেব, আপনাকে একটা গোপন খবর দিচ্ছে না। কি খবর? আগে আপনার স্কুলের সুভাষ বোস দোকানে দোকানে ক্ষুদিরাম স্বদেশীর ফটো খুঁজে বেড়াচ্ছে। তাতে কি হয়েছে? আগে ফাঁসি হয়ে যাবে। ওই স্বদেশী যে লাট সাহেবকে বোমা মেরেছিল। প্রাণকেষ্ট, এই তো সব শুরু। বলেন কি মাস্টার সাহেব? তবে তোমার কোনো ভয় নেই, তোমার ফাঁসি হবে না। খবরটা দিয়েছে বলে খুশি হলাম। ম্যাজিস্ট্রেট স্যারকে খবরটা দিয়ে না, তাতে কোনো লাভ হবে না প্রাণকেষ্ট। থামবে না, থামতে পারে না, থামতে দেওয়া হবে না। এই ফটোটা কার সঙ্গে জানো? হ্যাঁ, ঠিকই বলেছে। ইনি বাংলার প্রথম তরুণ, যিনি দেশ মাতার মুক্তির জন্য ফাঁসি কাস্টে প্রাণ দিয়েছিলেন 2 বছর আগে 11ই আগস্ট। বন্ধুগণ, কাল 11ই আগস্ট। এই দিনটি আমাদের গভীর শোকের দিন। আমাদের এই দিনটি পালন করা উচিত। কি করে? উপোস করে। কাল আমরা কেউ খাবো না, হোস্টেলেও রান্না হবে না, বাড়িতে রান্না হলেও খাবো না। রাজি? রাজি। Good morning, sir. Long live the king. ये बेनी माधव कौन है? Who's this बेनी माधव? A vile hypocrite. বলুন, কি ব্যাপার? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাকে পাঠালেন আপনার কাছে। কেন? তিনি আপনার স্কুল সম্বন্ধে কয়েকটি খবর চান। ছেলেরা ক্ষুদিরামের ফাঁসির দিন উপোস করেছিল, সে খবর? হ্যাঁ, আপনি জেনে শুনে ছেলেদের কিছু বলেননি? ছেলেরা নিজের ইচ্ছে খাবে না, রান্না হতে দেবে না, এটা আমার বলবার কি আছে? আপনি হেডমাস্টার, আপনি বারণ করতে পারতেন। একটা ভালো কাজ আমি বারণ করতে যাব কেন? ভালো কাজ? একজন বিপ্লবীর হত্যাকাণ্ডকে ছেলেরা ভালো কাজ বলবে? নিজের দেশ হলে আপনার ওই ইংরেজ ম্যাজিস্ট্রেটও এটাকে ভালো কাজই বলবে। ম্যাজিস্ট্রেট সাহেব এই চিঠিটা আপনাকে দিয়েছেন। সুভাষ, তোমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। স্যার? তোমাকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে বদলি করে দিল। আপনি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন স্যার? এ হতে পারে না, আমরা আপনাকে যেতে দেব না। সুভাষ, আমার বদলির চাকরি, যেখানে বদলি করবে সেখানে হাসি মুখে কাজ করতে হবে। জীবন তো কাজ করার জন্য। সুভাষ, সুভাষ, every life is a mission, a duty. Duty.
সুভাষ, আমাকে এবার যেতে হবে। সুভাষ, তোমার উপর আমার অনেক আশা, অনেক আশা। প্রার্থনা করি তোমরা সবাই বড় হও। ম্যান ফর দ্য ম্যান। Suhash, every life is a mission. A duty. আমাকে কথামৃত পড়ে শোনাবি না? আবার কি? রামদাস বাবাজি বলেছেন রোজ সকালে উঠে মা বাবাকে প্রণাম করবে। উমা, তুই কি আজকাল সাধু সন্ন্যাসীদের কাছে যাস নাকি? ওদের কাছ থেকে অনেক ভালো ভালো উপদেশ শোনা যায় মা। রামদাস বাবাজি বলেছেন মানুষ হতে হলে প্রথমেই দরকার ব্রহ্মচর্য, চরিত্র গঠন। স্বামী বিবেকানন্দ এই কথা বলেন, চাই লৌহ দৃঢ় মাংসপেশী, ইস্পাত কঠিন স্নায়ু, বজ্র ভীষণ মনোবল। আচ্ছা, তুই যে কাল সেই ভদ্রলোকের মৃতদেহ সৎকার করে এলি, তোর ভয় করলো না? ভয় করবে কেন? ভদ্রলোক যে বসন্ত রোগে মারা গেছেন। তাতে কি হয়েছে? ওর সব কাজই প্রথমেই এগিয়ে যাবার কি দরকার? আরো তো কত লোক সেখানে ছিল। ভাগলে কি হবে? কেউ এক পাও এগোয়নি। তুমি ভাবো মা, একটা লোক সকালে মারা গেছে, বিকেল পর্যন্ত তার সৎকার হয়নি। ভদ্রলোকের স্ত্রী হাউ হাউ করে কাঁদছে, ছুটে ছুটে সবার পায়ে ধরছে, আর লোকগুলো কোনো সাহায্য না করে যত না করছে। মা, এরকম ঘটনা যদি আমাদের বাড়ি হতো। আমি তো বলিনি তুই অন্যায় করেছিস। মায়ের মন সে তুই বুঝবি না। সাধুর উপদেশ। বাপ মায়ের উপর ভক্তি তো বেশ ভালোই। পড়ার বইয়ে কেমন ভক্তি? পড়াশোনা কেমন হচ্ছে? ভালোই। ম্যাট্রিক এবার ফার্স্ট কে হচ্ছে? তুমি না চারু? চেষ্টা করো যাতে ফার্স্ট হতে পারো। বিপ্লবের পথ ছাড়া দেশকে স্বাধীন করা যাবে না। স্বাধীনতা কেউ দেয় না, স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। তুমি আমাদের গুপ্ত সমিতিতে এসো। কি হয় তোমাদের সমিতিতে? অনেক কিছু হয়, রিভলভার প্র্যাকটিসও হয়। আমি তোমাদের দলে যোগ দেব, আগে পরীক্ষাটা হয়ে যা। বেশ তো, পরীক্ষার পরেই এসো। তোমার কি মনে হয় না বিপ্লবী হবার আগে মানুষ হওয়া দরকার? নিশ্চয়ই। ভাবো তো ওদের কথা, কানাইলাল, সত্যেন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম। শরৎ খবর পাঠিয়েছে তুমি পরীক্ষায় ফার্স্ট হতে পারোনি, সেকেন্ড হয়েছে। তুমি আমার কাছে আয়। মন খারাপ করিসনি, আমি খুব খুশি হয়েছি। অত ছেলের মধ্যে সেকেন্ড হওয়া কি সোজা কথা? ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজে তোমার সিট রাখার জন্য আমি শরৎকে চিঠি দিয়েছি। বাবা, আমি কয়েকদিনের জন্য হেমন্তর সঙ্গে মুর্শিদাবাদ আর পলাশি বেড়াতে যাব। যাবে?
এই হলো পলাশীর আমবাগান। এইখানেই মোহনলাল আর মীর মদন ভারতবর্ষের স্বাধীনতার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছে। হেমন্ত, খড়ি এনেছিস? হ্যাঁ, দেখ, স্তম্ভের গায়ে লিখে দিই, মনুমেন্ট অফ ক্লিয়ারিং ফিশারি, জ্বলন্ত বিশ্বাসঘাতকতার স্তম্ভ। আর একটা মিথ্যার স্তম্ভ ডালাস স্কোয়ারের হলওয়েল মনুমেন্ট, বলে কিনা অন্ধকূপ হত্যা। তুমি দেখো সুরেশদা, আমি ওই হলওয়েল মনুমেন্ট তুলে দেব, সমস্ত দেশ থেকে তুলে দেবো। এই জায়গাটাকে বলে খোশবাগ। এইখানেই আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের সমাধি। এটা সিরাজের সমাধি। আর এই লুৎফার সমাধি। চলো, এই লুৎফা প্রতি সন্ধ্যায় সিরাজের সমাধির উপর দ্বীপ জ্বেলে দিত, ফুল এনে রাখত। কয়েকটা দিন ভারী সুন্দর কাটলো না যুগলদা? হ্যাঁ সুন্দর, তবে বড় জ্বালা। এসব দেখে শুনে মনটা বড় খারাপ করে দেয়। মনে হয় না একদিন আমরা স্বাধীন ছিলাম, আবার স্বাধীন হব। স্বামীজি বলেছেন, ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অফ মাই সোল, মাই সোল। তুমি অস্ত্র পাবে কোথায়? সংগ্রহ করতে হবে। এসব আকাশ কুসুমের স্বপ্ন ছাড়ো, আমরা যা পারবো তারই চেষ্টা করো। সুভাষ, সুভাষ, আমার দৃঢ় বিশ্বাস একটা পথ আছে। কি পথ? স্বামী বিবেকানন্দ। সন্ন্যাস। সন্ন্যাস? হ্যাঁ, সন্ন্যাসী রাস্তায় বেরিয়ে পড়তে হবে আর গান গাইতে হবে, কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত। রাজনীতি নয় সন্ন্যাস, দেশের মুক্তি নয় শুধু নিজের মুক্তি। ভগবানের সাহায্য না পেলে কোনো কিছুই সম্ভব নয় সুভাষ, আর তার জন্যই চাই ভগবানের বিশ্বাস। দিলীপ, কি করি বল, কিছুই ভালো লাগছে না। পড়াশোনা করলে অ্যাডভোকেট চাইল বা ব্যারিস্টার হবে, রাজনীতি বেছে নিলে নোংরামি আর দলাদলি করবে। সুভাষ, স্বামীজি বলেছেন জীবনের আদর্শ ঈশ্বর। ঈশ্বরকে ভালো না বাসলে মানুষকে ভালোবাসবে কি করে, দেশের সেবা করবে কি করে? করে এলে সবকিছু ভারী সুন্দর, ভারী শান্ত। তাই তো সাধু সন্ন্যাসীরা যুগ যুগ ধরে বেরিয়েছে এই হিমালয়ের পথে পথে, খুঁজে বেরিয়েছে কোথায় সেই শক্তি, কোথায় নিজেকে বিলিয়ে দেওয়া যায়। নিজেকে যেন নতুন ভাবে জানতে পারলাম হেমন্ত, যেন অনেক কিছু শিখলাম। আমাকে একবার দেওঘরের বালানন্দ স্বামীর কথা বলেছিল, তুমি সেখানেও টেলিগ্রাম করো। আগে তো একবার হরিদ্বারের কথা বললে। হ্যাঁ, সেখানে রামকৃষ্ণ মিশনেও টেলিগ্রাম করো। রামকৃষ্ণ মিশন তো কত জায়গায় আছে। তাহলে সব জায়গায় টেলিগ্রাম করো। কি হলো? তুই কনফিউজ কেন? আমি সব রাস্তাঘাট খুঁজে এলাম, সেই ঘরের মাঠ পর্যন্ত, কোথাও আমার ছবি নেই। তুই রাস্তা কি জানিস? তুই খুঁজতে বেরিয়েছিলি কি? এবার তুই হারিয়ে যা, তোকে খুঁজতে আবার সবাই বেরো। ছবি বাড়িতে নেই, আমি যা দেখতে পাচ্ছি না। আসুন महाराज, आइए महाराज आइए। आप लोगों को मकान चाहिए? अच्छा मकान, खाना पीना फर्स्ट क्लास, मंदिर भी 2 कदम। আমরা গুরুকুল যাব। क्यों? গুরুকুল যাবেন? সেখানে কোনো হিন্দুর যাওয়া উচিত না। কেন? ওটা আর্য সমাজীরা করেছে। তাতে কি হয়েছে? ওরা প্রতিভা পূজা মানে না। না মানুক, আপনারা জানতো এখান থেকে আমরা ঠিক রাস্তা চিনে যেতে পারবো। আরে শুনিয়ে শুনিয়ে महाराज,
আপনারা কি জাত? কেন? যারা ব্রাহ্মণ তারা এখানে বসবে, বাকি সব ওই দিকে। আমরা কায়স্থ। তাহলে উঠে পড়ুন, ওদিকটা গিয়ে বসুন। যান, উঠুন উঠুন। সন্ন্যাসীদের ভেতরে জাতিভেদ? হেমন্ত, খাবো না এখানে, চলে এসো। হেমন্ত, ধর্ম বড় না সংস্কার বড়? সুভাষ, আমার মনে হয় পরাধীনতা শুধু মানুষকেই ছোট করে না, ধর্মকেও বিকৃত করে দেয়। তাই আজ ধর্মের মধ্যে নীচতা, কৃত্রিমতা। ঠিকই বলেছ। দেশের স্বাধীনতা না এলে মনের চেতনা কিছুতেই আসতে পারে না। চলো হেমন্ত, বাড়ি ফেরা যাক। বাড়ি? হ্যাঁ, কলকাতায়। এভাবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কেন বলবো না? আমি কি কিছু অন্যায় করেছি? মা, ও মা, আমার জন্ম হয়েছে আমার মৃত্যুর জন্য। হাসিস নে, আমাকে আর তোমায় দেখতে হতো না, গঙ্গায় গিয়ে ঝাঁপ দিতাম। পারিনি শুধু মেয়েদের জন্য। মা, তুমি আমাকে যা ইচ্ছে শাস্তি দাও, শুধু তুমি কাঁদবে না। আবার যদি যাস আমি তোর সঙ্গে যাব বলে রাখছি। মা, মা তুমি আবার ওকে আদর করছো? যা না, যা, এখানে খুশি তুই যা। এই ছেলে মায়া দেয় বলে কিছু নেই, সে চলে যাক, তার মুখ দেখতে চাই না আমি। আরে সুখী, এই যে কোথাও কিছু না বলে তুই চলে গেলি, আমাদের জন্য তোর একটু ভাবতে হয় না? বল না, বল না, ভাবনা হয় কিনা? Gentlemen, England's contribution in the growth of modern culture is foremost. That is why His Majesty's government is doing its utmost to spread education, science, and learning all over the world. Particularly in uncivilized countries. Gentlemen, let us take India. When England saw the flowering of the Elizabethan age, at this period, art and literature had reached a high watermark. India, gentlemen, was still shedding the blood of its innocence. Your country, gentlemen, had no soul, no character. You rascal! Take this noise, I say! Take this noise! What? Go away from here! Go away from here! Go away from here this instant! Who are you? Who told you to help him? Go away from here! I told you to go away from here! এবারে অন্য ব্যবস্থা। হোটেল সাহেবের বাড়ি যেতে কত দেরি? अभी जाएंगे। হোটেল এক্ষুনি আসে। অনঙ্গ, ওদিকে নজর রাখছি। আসছে। তুমি মারামারির আগে বা পরে কোনো ছাত্রকে বারান্দায় দেখোনি? नहीं साहब। I will whack you if it is a lie. मैं कुछ नहीं जानता। एक लड़का बस इसमें पूछने आया था तुम्हारा साथ घर कब जाएगा। তাকে দেখলে চিনতে পারবে? Professor Bhattacharya, hold my identification parade. The bearer will identify the culprit. Begin with the Hindu hostel student.
কি চিনতে পারলে তাকে? নেই সাহেব। যে ছেলেটি প্রফেসর ওটেনের খোঁজে এসেছিল সে কি নেই এর ভেতর? এ লাইন মে নেই হ্যাঁ। Good morning, sir. Youth representative of third year arts. Yes, sir. Did you strike Professor Oden? No, sir. Were you there when it happened? Yes, sir. Who are they? Sir. The culprits, I mean! Who are they? I can't tell you, sir. You must tell me! I can't betray my friends. Talk! I see. Again, you are their leader. I don't know, sir. The commission finds you guilty. I suspend you from college. Thank you very much, sir. কলেজ থেকে যে রাস্টিকেট করবে এ তো জানা কথাই। যত দোষী থাক না কেন কমিশন কখনোই ইউরোপিয়ান প্রফেসরের বিরুদ্ধে যাবে না। অন্য কলেজ কি বলছে? ভর্তি করবে না। ইউনিভার্সিটি কোথাও পড়তে পারমিশন দেবে। এদিকে কলকাতায় পুলিশ যা ধরপাকড় আরম্ভ করেছে, তোকে কি ওরা ছাড়বে? তোর উপর ওদের রাগ তো কম নয়। তুই বরং বাবার কাছে কটক চলে যা। বাবার শরীরটা ভালো নেই, ওকে কাছে পেলে তবু খানিকটা ভালো লাগবে। বস বস। কি রে, এসব কি শুনছি? তুমি আবার কি শুনলে মা? রবিকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মা। তোর সব বিষয়ে সাবধানি করার কি দরকার? শ্রীরামকৃষ্ণ কি বলেছেন জানো মা? যে শিরদার সেই সর্দার। আমায় ডেকেছেন? এমনি করে কি সারা জীবন কাটিয়ে দেবে ঠিক করেছো? আমি তো কিছু অন্যায় করছি না বাবা। ন্যায় অন্যায় প্রশ্ন নয়, প্রশ্ন হলো জীবনের উদ্দেশ্য কি? হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন? দেশের কাজ করা। বেশ, মানলাম, কিন্তু তুমি জানো দেশের কাজ করতে গেলেও নিজেকে তৈরি করা দরকার। দেশের লোক তোমার কথা শুনবে কেন? সেন্টিমেন্ট, একটা রোমান্টিক আইডিয়া নিয়ে বসে আছে। দেশ মানে কটক নয়, দেশ মানে মধ্যপ্রদেশের 10-20খানা গ্রামও নয়, দেশ মানে সারা ভারতবর্ষ, ইন এ গ্রেটার সেন্স দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবী। সুভাষ, তুমি যে মানুষের বা দেশের মুক্তির জন্য সংগ্রাম করবে, তুমি জানো মানুষের ব্যথা কোথায়, বেদনা কোথায়? And for that you need higher studies. সারা পৃথিবীর মানুষকে তোমার জানতে হবে, পরিচিত হতে হবে প্রত্যেকটি চরিত্রের সঙ্গে। আদারওয়াইজ you'll be a worker and not be a leader. রাস্টিকেশন তুলে না নিলে কি করে পড়বো? চেষ্টা করো যাতে তুলে নেয়। চেষ্টায় কিছু কম করছি, ওরা তুলবে না। আরো চেষ্টা করো, আবার চেষ্টা করো। এখানে কিছু হবে না, তাছে আপনি ওই বিলেত পাঠিয়ে দিন, সেখানে গিয়ে পড়ি। একটা রাস্টিকেটের ছেলে বিদেশের কলেজে গিয়ে মুখ দেখাবে কি করে? জানো, তুমি একবার কলকাতায় গিয়ে ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জির সঙ্গে দেখা করো। আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? আমি ইউনিভার্সিটির কাছে আসিনি, হাইকোর্টের কাছেও আসিনি, আমি শ্রীযুক্ত আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে এসেছি। তুমি সুভাষ নাম? আগে হ্যাঁ। কি ব্যাপার বলো? ইউনিভার্সিটির বাধাটা সরিয়ে না নিলে কোনো কলেজে ভর্তি করছে না। বসো বসো, তোমার রাস্টিকেশন আমি তুলে দেবো, বসো। আজ আমি যাই ইউনিভার্সিটিতে, আমি আপনার সঙ্গে দেখা করব। আরে বসো বসো। হরিহর, হরিহর, সন্দেশের ঝুড়িটা নিয়ে আয়, সুভাষকে একটু সন্দেশ খাইয়ে দিই। কোন কলেজে ভর্তি হবে? স্কটিশ চার্চ। কি পড়বে? ফিলসফি। তোমার সন্দেশ খাওয়াচ্ছি এক শর্তে, ফার্স্ট হওয়া চাই। Splendid, my boy, splendid.
Subhash Chandra Bose? Yes, sir. The fireball of Presidency College? He is the best cadet of the University Unit of the Indian Defence Force. I thought as much. Bose was always the best. Carry on. এই কেমন লাগছে? I am quite fit, Dr. Sarvadikari. ইংরেজরাই আমাদের আনফিট করে রেখেছে জানো। সমস্ত জাতির আজকে মিলিটারি ট্রেনিং নেওয়া দরকার। ফর ডিসিপ্লিন, ফর ব্রেভারি অ্যান্ড ফর ফ্রিডম। স্বাধীনতা পেলেই তো হলো না, তাকে রক্ষা করার শক্তি অর্জন করতে হবে। কিরে অন্ধকারে বসে আছিস যে? বিয়েতে ফার্স্ট আর সেকেন্ড হয়েছিস? আশুতোষ মুখার্জির সঙ্গে একবার দেখা করে আয়। মন খারাপ কেন রে? কি হয়েছে? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে কিসব কাণ্ড ঘটে গেছে শুনছি। ভাষা ভাষা খবর আসছে, পাঞ্জাবে মার্শাল ল জারি করে খবর সব আটকে দিয়েছে। ছেলে মেয়ে বুড়ো কাউকে নাকি রেহাই দেয়নি। সবাই লোক আসার সময় কিছু বলেনি, জমায়েত হবার পর চারদিক থেকে গুলি চালিয়েছে। রবীন্দ্রনাথ এই খবর পেয়ে সারা রাত ঘুমোতে পারেননি, অস্থিরভাবে শুধু পায়চারি করেছেন। এর প্রতিবাদে তিনি তার নাইট উপাধি ইংরেজদের ফিরিয়ে দিয়েছেন। কি করি বলতো, এই অপমান তো আর সহ্য হয় না। বাবা আসছেন? সুভাষ, তুমি বিলেত যেতে চেয়েছিলে না? যাবে? নিশ্চয়ই যাবে। যেতে পারো, তবে আইসিএস পাস করে ফিরতে হবে। আইসিএস ইংরেজদের অধীনে চাকরি? হ্যাঁ, চাকরির মধ্যে সেরা চাকরি। 24 ঘন্টা সময় দিচ্ছি। বিলেত গিয়ে পরীক্ষার জন্য সময় পাবে মাত্র 8 মাস। চিন্তা করে দেখো। हेलो सुभाष, चलो आज सैटरडे नाइट जरा मौज किया जाए। সব বাজে সময় নষ্ট করার মতো টাইম আমার হাতে নেই। আমি আজকে ইন্ডিয়া মজলিসে মিসেস সরোজিনী নাইডুর লেকচার শুনতে যাচ্ছি। ठीक है, आतन के बाद चलो किसी अपना में जाऊं एंड आफ्टर दैट व्हाट सॉरी नो हिस्ट्री ओनली अपना। না, হাতে বেশি সময় নেই, পড়তে হবে। अरे यार जिंदगी भर में वक्त ही कहा, फिर जरा मौज भी तो कर लो। आखिर आज सैटरडे का नाइट है। এই ধরনের কথা তুমি আর আমাকে ভবিষ্যতে বলবে না। আচ্ছা, তোমার লজ্জা করার জীবনটাকে এইভাবে ভাবছে? এরা পারে, তারা স্বাধীন, আর আমরা পায়ের লাথি আর বুটের ঠক্কর। কিছু দাবি করতে যাও, পাবে বুলেট। স্লেভ, স্লেভ, ইয়েস ইয়েস, স্লেভ, ওয়ার্স দ্যান স্লেভ। কিন্তু এভাবে জীবন চলতে পারে না। প্রত্যেকটি মানুষের জীবনে স্বাধীনতা নিয়ে যেতে হবে। ভারতবর্ষের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বাবা সুভাষ আইসিএস পাস করেছে। পাস করেছে? হ্যাঁ, বিলেত থেকে কেবল এসছে, ফোর্থ হয়েছে। ফোর্থ হয়েছে? তোর মাকে খবর দে, ডাক। আইসিএস এ ফোর্থ হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট, ডিভিশনাল কমিশনার, গ্রহ নক্ষত্রের যোগ ভালো থাকলে কোন প্রদেশের চিফ সেক্রেটারি হতে পারো। অত মাথা উঁচু করে বলো না, সবগুলোই ইংরেজের গোলামি। চাকরি মানেই গোলামি? সবার জন্ম গোলাম হওয়ার জন্য নয়, কেউ কেউ মনিব হয়। যাক সব কথা, কবে চাকরিতে জয়েন করছো বলো? আইসিএস এর চাকরি আমি ছেড়ে দিচ্ছি। হোয়াট? চাকরি নয়, সেবা। ভারতবর্ষে 33 কোটি মানুষের সেবা। আইসিএস এর চাকরি ছেড়ে দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা ঠান্ডা রেখেই রেজিগনেশন লেটারটা সাবমিট করেছি। সুভাষ, তুমি জানো না তুমি কি করছো?
কি করবো তা জানি। কলকাতায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে চিঠি লিখেছিলাম, তার জবাব এসেছে। মা বাবাকে জানিয়েছ? চাকরি ছেড়ে দেবে? আইসিএস চাকরি কেউ ছেড়ে দিতে পারে? লোকে ওকে উন্মাদ বলবে। আমি ওকে অনেক বুঝিয়ে লিখেছিলাম। সতীশ ব্যারিস্টারি পড়ছে, তুমি ওকে লিখে দাও সুভাষের সঙ্গে দেখা করে বেশ ভালো করে বুঝিয়ে বলতে। মনে হয় না কোনো লাভ হবে। দেশের কাজ। রমেশ দত্ত আইসিএস হয়ে দেশের সেবা করেননি? করেছেন, কিন্তু চাকরিতে থাকার জন্য খুব সামান্যই করতে পেরেছেন। গোলামি আর দেশ সেবা একসঙ্গে সম্ভব না। দেশের কাজ করবার জন্য অনেক লোক আছে, গোলাম হওয়ার জন্য বোধহয় তার চেয়েও বেশি। তা না হলে দেশের এই অবস্থা হতো না। বি প্র্যাকটিক্যাল সুভাষ। স্কুল কলেজে তুমি দেশের কাজ অনেক করেছো, এখন বিয়ে করো, সংসার করো। বি প্র্যাকটিক্যাল সুভাষ। জীবনে শুধু একটি স্বপ্নই আছে, পৃথিবীর সমস্ত দেশের প্রত্যেকটি মানুষ একজন স্বাধীন। আমি হব তার ছোট্ট একজন সৈনিক। মেজদা আমাকে নৈতিক সমর্থন জানিয়েছে, আমি কিন্তু তোমারও আশীর্বাদ চাই। চাকরি ছেড়ে কি করবি? দেশে যে আন্দোলন শুরু হয়েছে তাতে যোগ দেব। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমায় ডেকে পাঠিয়েছেন, আমার সিদ্ধান্তকে তিনি আশীর্বাদ করেছেন। জানো সুভাষ, মানুষকে ভালোবাসায় কিন্তু অনেক দুঃখ। আমেরিকায় লিঙ্কন, রাশিয়ায় লেনিন, ভারতে রামমোহন, বিবেকানন্দ, ভাবতে এদের কথা। স্ট্রাগল আফটার স্ট্রাগল, স্ট্রাগল আফটার স্ট্রাগল। সারা পৃথিবীর ইতিহাস যদি তুমি খুঁজে দেখো, দেখবে প্রত্যেকটি মানুষ মানুষকে ভালোবাসতে গিয়ে সারা জীবন কষ্ট করতে। কারণ ধর্মের গোঁড়ামি আর শাসকের শাসনে তারা হস্তক্ষেপ করেছে। তাছাড়া আকাশের মতো বিরাট হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসায় যে আনন্দ, এত ছোট্ট পৃথিবীতে তার জায়গা হয় না, তাই তার সুখও মেলে না। একা সুভাষই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসবে। নেতৃত্ব করবার সমস্ত গুণ ওর মধ্যে রয়েছে। সুভাষ ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল হবার পর থেকেই কলেজে সত্যিকারের স্পিরিট এসেছে। নিজে হাতে পেরেক মারছে, ব্ল্যাকবোর্ড মুছছে, বেঞ্চি চেয়ার পরিষ্কার করছে। বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রচার সম্পাদক হিসাবে সুভাষবাবুর সংগঠন অসাধারণ। যুবরাজ বয়কটের হরতাল কলকাতায় কতটা সাকসেসফুল হবে আমি চিন্তিত ছিলাম, কিন্তু একা সুভাষই অসম্ভবকে সম্ভব করেছে। সমস্ত কৃতিত্বই সুভাষের। তোমরা শুনে খুশি হবে, সুভাষ জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর অধিনায়ক হয়েছে। জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীকে ইংরেজ সরকার বেআইনি ঘোষণা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদে চতুর্গুণ ভাবে এই স্বেচ্ছাসেবক বাহিনীকে সংগঠন করব। বন্ধুগণ, স্বাধীনতার সময় ঘোষিত হয়েছে আগামী 31শে ডিসেম্বর হয় স্বরাজ, তা নয় তো আমাদের কারাবাস। পথে পথে খদ্দর বিক্রি করে আমরা এই ইংরেজ সরকারকে অস্বীকার করব। শুনেছ ভুম্বল অ্যারেস্ট হয়েছে? ওকে অ্যারেস্ট না করলে মুশকিল হতো। নিজের ছেলেকে জেলে না পাঠিয়ে পরের ছেলেকে জেলে যেতে বলে কি করে বলো? কালকে তুমিও যাবে। বেশ তো, যাব। ভুম্বল যেখান থেকে অ্যারেস্ট হয়েছে কালকে তোমরা সেখান থেকেই খদ্দর বিক্রি করতে আরম্ভ করবে। আমরা থাকতে মেয়েরা জেলে যাবে? এ হতেই পারে না। আগে সমস্ত পুরুষেরা জেলে যাবে, তারপর মেয়েরা আন্দোলনে নামবে। তোমরা কাজ চাও না ভাবের আবেগের বিলাসিতা চাও? আন্দোলনকে আরো জোরদার করতে, আর মেয়েরা পথে না নামলে সেটা হবে না। সুভাষ, স্বাধীনতার মূল্য দিতে হবে বই, আপোষ নয়, সংস্কার নয়, সংগ্রাম করে স্বাধীনতা আদায় করতে হবে। তা না হলে আরো হাজার বছরের পরাধীনতার দাসখত আমাদের লিখে দিতে হবে। বন্ধুগণ, অত্যাচার, অবিচার, শোষণে সারা দেশ আজ জর্জরিত। যদি আমরা পরাধীনতার এই অভিশাপ থেকে বাঁচতে চাই, তাহলে এই ব্রিটিশ সরকারকে আরো জোরে আঘাত আনতে হবে। ছেলেদের সাথে সাথে মেয়েরাও আজকে পথে নেমেছেন, ধীর পায়ে জেলের দিকে এগিয়ে যাচ্ছেন, হাসি মুখে ব্রিটিশের গুলিকে উপেক্ষা করেছে।
বন্ধুগণ, সারা দেশ আজ স্বাধীনতার দিকে তাকিয়ে রয়েছে। আসুন আমরা আরো জোরদার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, মনুষ্যত্বের এই চরম লাঞ্ছনা থেকে প্রত্যেকটি পরাধীন মানুষকে মুক্ত করি। কি ব্যাপার? দেশবন্ধু পাঠালেন, কাল আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে। আচ্ছা, তুমি যাও। বলবে না বাবা? মা, আমি কি তোমাকে শোবো মা? হ্যাঁ। মা, আমি তোমাকে খুব দুঃখ দিই না? কেন? তোমাদের কথা শুনি পাগল ছেলে আমার, লক্ষ লক্ষ মানুষের কথা কিছুই ভাবি। বাবা বলেন যেদিন ওর বড় কাজের ডাক আসবে সেদিন কেউ ওকে বাধা দিও না। তুই আরো বড় হ বাবা, আরো বড় হ। পৃথিবীতে যত দুঃখ কষ্ট আছে চেষ্টা কর সব মুছিয়ে দিতে, সব মুছিয়ে দিতে। আপনার নামে অ্যারেস্ট করার ওয়ারেন্ট রয়েছে। দেশবন্ধু তাকেও কাল রাত্রে অ্যারেস্ট করা হয়েছে। আপনার একটু বসুন, আমি তৈরি আছি। ধর্মাদ্ধিযুদ্ধত্রেও অন্যৎ ক্ষত্রিয়শ্চন বিদ্যতে যদৃচ্ছয়া চোপপন্নম সর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিত্রেশম अथ चेत् त्वमीमं धर्मं संग्रामं न करिष्यसि। अथ चेत् त्वमीमं धर्मं संग्रामं न करिष्यसि ततस्तधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि। अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते त्वयाम् संभावितश्च चाकीर्तिर्मरुणादतिरिच्यते। সারা ভারতবর্ষটাই তো জেলখানা মা। কি করবি? তোকে ওখানে দেখতে তুমি কিচ্ছু ভেবো না, আবার আমি ফিরে আসবো। স্বাধীন মানুষের চোখে আনন্দের আলো না ফোটা পর্যন্ত আমার মৃত্যু নেই। Look up. Those who are brave always look up. तुम्हारा শূন্য আজি দেবীর পূর্ণ করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।